কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন এসে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভোগ আমার বর্ষা চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী সে আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, দাদা ঠাকুর তুমি বড় হও, তবে আমি ৩ প্রহরের বিল দেখতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা যেদিন ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করবে, সেই দিন তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভেতরে চলছে রাস উৎসব। অবিরল রঙে ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে, আমার দিকে ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধে ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা আজ অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রয়্যালগুলি, সেই রাস উৎসব, বলো আমায় কি কেউ আর ফিরিয়ে দেবে না? বুকের মাঝে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল, যেদিন আমার বুকেও এমনি আতরের গন্ধ হবে, সেই দিন বুঝবে যে সত্যি তোমায় আমি ভালোবাসি। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। তুরন্ত ষাঁড়ের মাথায় বেঁধেছি লাল কাপড়। সারা বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম। তবুও কথা রাখেনি বলুন। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।